হ্যালো পাপি, কোথায় নিয়ে আসছো এত লাক্সারি এটা পাপি? ফেনী শহরের বিরুলি এই সীমানায় এই রেস্তোরাঁটি অবস্থিত, একদম আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন। বিশেষ এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে রিভার ভিউ। আমি তো মূলত রাতেই এসেছি, সো আশপাশের পরিবেশ অবলোকন করার সেই সুযোগটা হয়তো পাইনি। বাট এখানে এসে আমি খানিক অভিভূত এই কারণে যে এখানে অগণিত বক্ষণ রসিকদের উপস্থিতি, এবং সেই উপস্থিতির মাত্রা এমন যে রীতিমতো জটলা পাকিয়ে যাওয়ার হিবিজিবি অবস্থা। মূলত এখন তো ঈদের মৌসুম চলছে, এজন্য জনতার এমন ক্রাউড অস্বাভাবিক কিচ্ছু না আসলে। বাপি, হ্যাঁ, এটার নামকরণ জানো কি? রিভার ভিউ। কিন্তু এটা দেখতে আসলে যথেষ্ট এস্থেটিক। আর আমরা তো খাবারের উদ্দেশ্যে আসছি মূলত। বিশেষ করে বাপি, আমি মূলত কিন্তু খাবারের উদ্দেশ্য এটা পুরোপুরি সত্যি না। না, সত্যি কারণ আমার কথা হচ্ছে আমি যে কলাও অনেকটা বিক্রি করব, মেলাও দেখবো। আমি সুপার হাংরি, কিন্তু এখানে এসে পাবলিকের যে ক্রাউড, মনে হয় না আজকে আমরা আমরা আর খাবার পাবো আর কি। আমি যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমি কথা বললাম, ওনারা বললো যে যদি খেতে চান সত্যি সত্যি তাহলে 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। এখন কয়টা বাজে? 8:30, বাট নট পসিবল। আমরা চলে যাব। এটা তো তোমাদের মহিবাল থেকে অনেক দূর না? এটা হচ্ছে যে বিরলিয়া। এটার বিরলি। ডিস্টেন্স তো, আমি তো রাতের সময় আসলাম, আমি অতটা ঠাউর করতে পারি নাই, তুমি বলো। এটা আসলে এত মানুষ হয় না, কথা বুঝছো? এখন ঈদের মৌসুম, হ্যাঁ, মানুষের ঘোরার তেমন কোনো আসলে জায়গা নাই। চিত্ত বিনোদনের ইয়াটা কম আমাদের ফেনীতে। এই কারণেই আসলে রেস্টুরেন্ট মুখী হয়ে গেছে ফেনীর বেশিরভাগ, এবং কি ফেনীতে ইউজ পরিমাণ রেস্টুরেন্ট কোনোটাই আসলে ঈদের মৌসুম বা বিভিন্ন অকেশনগুলোতে খালি পাওয়া যায় না। কারণ পাবলিক প্লেসে ঘোরার মতো জায়গা কম, এই জন্য প্রাইভেট যে রেস্টুরেন্টগুলো ওগুলোতে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে। আসলে পাবলিকের দোষ দিয়ে কোনো মানে দোষারোপ করা যায় না, এটা স্বাভাবিক। আমরা যেরকম এসেছি সবাই আসে। না, তবে এটার পরিবেশটা খুবই নান্দনিক। এটা পরিবেশটা নান্দনিক। এখানে যে একটা এই পুকুরের উপরে ব্রিজ, হ্যাঁ, রিভার ভিউ তো নদীর একটু আবহাওয়া থাকবে। পাশে দিয়ে নদী আছে। না, আমি তো এটা আবার পুরোটাই আমি একটু এক্সপ্লোর করে আসলাম। সিলোনিয়া নদী, তবে এটা এমনিতে টাকা মূল হচ্ছে ডাকাতিয়া নদী আর কি। ও আচ্ছা, এটা ডাকাতিয়া নদী না? পিছনে আর কি, পিছনে। না, আমার কাছে এই পরিবেশটা, এই এনভায়রনমেন্ট বলো আর অ্যাটমসফিয়ার বলো, অস্থির লাগছে, যেহেতু অস্থির। আমাদের খিদা লাগছে আর এখানে যেহেতু আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আমরা বরং আরেকটাতে যাই। কোথায় কোথায় যাবো আমরা? এই যে আমরা আসার পথে বৈঠক না কি যেন নাম বললা হ্যাঁ, তুমি? বৈঠকে, অথবা এই আমরা ক্ষুধা লাগছে বা এই স্বপ্নচূড়া, এগুলোতে যাওয়া যেতে পারে। তাহলে আসো, কারণ চলো। এটা কিন্তু তোমার মহিপাল থেকে এটা ডিস্টেন্স কিন্তু অনেক দূর। তবে শেষ পর্যন্ত আমরা খাবারের নাগাল পেলাম, অথচ কিছুক্ষণ আগেও ম্যাসিভ ক্রাউড আর আগন্তুকদের সারি সারি আগমন, এবং খাবারের সিরিয়াল না পেয়ে আমি আশাহত হলাম বটে। তবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সো আমরা আমাদের বরাদ্দকৃত খাবারগুলো অবশ্যই আমাদের ভাগে পাবো। যাই হোক, বাপি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অপরিচিত একটা জায়গাতে এনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো এই তো, এই রিভার ভিউ রেস্তোরাঁর পপুলারিটি অবশ্যই অ্যাডমায়ার করার মতো একটা ব্যাপার। পরিশেষে একটাই কথা, এই মনোরম পরিবেশে তোমরাও চাইলে ঘুরে আসতে পারো।